আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল আযীম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ পবিত্র মাহে রমজানের প্রথম তারাবি শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই নিজ নিজ মসজিদে এবং যে যেখানে আছেন সেখান থেকেই নিকটস্থ মসজিদে গিয়ে আপনারা তারাবি নামাজ পড়বেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন এবং এই রমজানের 30টা রোজা রাখার তৌফিক দান করবেন। তো গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যে আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেছেন, সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া তান আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে রমজান মাস মুমিনের জন্য একটি বরকতময় মাস। এই মাসটি আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে নসিবে যে দিয়েছেন, সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এবং কি সুস্থ রেখেছেন। সুস্থতা যে আল্লাহ তাআলার কত বড় একটি নিয়ামত, যারা অসুস্থ থাকে এটা তারা উপলব্ধি করতে পারে। আসলে আমি তেমন কোনো মাওলানাও না, মুফতিও না, শুধু সাধারণ একজন হাফেজ। আপনাদের মাঝে আসছি শুধু দিন প্রচারের জন্য। আসলে আমার এই চ্যানেলটাও নতুন, আপনারা সবাই আশা করি সাপোর্ট করবেন। দিনের স্বার্থে দিন প্রতিষ্ঠার কাজে যাতে আমি সর্বদা নিয়োজিত থাকতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন। তো বলতেছিলাম যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর একটি মাস উপহার দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে মানুষ জাতি এবং মুসলমান জাতি হিসাবে সৃষ্টি করে তার ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরও একবার শুকরিয়া দান আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই আপনাদের মাঝে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরাতুল বাকারার 83 নম্বর আয়াত, 183 নম্বর আয়াত, যেখানে স্পষ্ট বলা আছে যে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। শুধু আমাদের জন্য নয়, আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য এই রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা রমজানের চাঁদ দেখতে না পাও এবং পুরো আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, তারপরও তোমরা এই মাসে 30টি রোজা রাখবে, 30 দিনই রোজা রাখবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সৌভাগ্য দান করেছেন এবং এমন একজন নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন যে অন্য নবীরা পর্যন্ত আফসোস করতো যে হায় আল্লাহ, আমি যদি শেষ জামানার নবীজির উম্মত হতে পারতাম। এত দামি উম্মত আমরা। আসলে আমরা যখন গুনাহের কাজ করি, তখন আসলে আমরা এগুলা চিন্তা করি না যে আমরা
কার উম্মত হয়ে কী কাজ আমরা করতেছি। আমরা যখন গুনাহ করি তখন মনে করি আসলে এটা হালাল কাজ করতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনার কাছ থেকে হেফাজত করার তৌফিক দান করুক, গুনার কাছেও যাতে না যাই। বিশেষ করে রমজান মাসে আল্লাহ তাআলা রসুল বলেছেন যে জীবনে যে রমজান পাইল এবং তার জীবনের গুনাহ খাতা মাফ করতে পারল না, সে ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ধ্বংসের হাত থেকেও বাঁচায় এবং ধ্বংস থেকে বিরত হোক। আমরা যেন সবাই ইবাদত বন্দিগি করে রমজানের 30টি রোজা সুস্থ মতো আদায় করে আল্লাহ তাআলার সেই অশেষ মেহেরবানি অর্জন করতে পারি এবং আমাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করাতে পারি। এই রমজান মাসের উসিলায় আমাদের পিতামাতার হায়াতে তৈয়বা যেন আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। যাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন চিরকালের মতো জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেয়, সেই দোয়া আমরা সবাই করবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের রমজান মাসের প্রথম তারাবি, আমরা যেন সবাই, বিশেষ করে মুসলিম যারা আছি, আল্লাহ তাআলা যাদেরকে অন্য অন্য ধর্ম জাতি হিসাবে সৃষ্টি করেছেন, তারা যদি তাদের কপালে হেদায়েত থাকে তারাও আসবে। যারা আমরা আছি, বিশেষ করে এই তারাবি নামাজ, রোজা, সাহারি, ইফতারি এগুলাই যেন কোনো প্রকার গাফলিতি না করি। আল্লাহ তাআলা আমাদের সেই থেকে হেফাজত করুক। যে রব্বুল আলামিন আমাদেরকে তো সুন্দর রমজান মাস দান করেছেন, সেই রব্বুল আলামিন আসলেই কত দয়াময়, সেটা আসলে আমাদের তামাম দুনিয়া দিয়া হিসাব করলেও আসলে সেই মাপকাঠি খুঁজে পাওয়া যাবে না। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন বা আমার ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনারা এই রহমত থেকে নৈরাশ হবেন না এবং আল্লাহ তাআলার এই বরকতময় মাস থেকে নৈরাশ হবেন না। আসলে রোজা এমন একটি ইবাদত যেখানে নামাজ, হজ, যাকাত, যে অন্য ভালো যে কাজগুলো আছে সেগুলোর প্রতিদান আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়ে দিয়েছে। কিন্তু এটি এমন একটি কাজ যে কাজটি আসলে আল্লাহ তাআলা নিজ হাতে প্রতিদান দিবেন এবং কত দিবেন তার কোনো মাপকাঠি আসলে আমরা কেউই জানি না। তো সেক্ষেত্রে তিনি যে দয়ার সাগর, আল্লাহ তাআলার 100 ভাগের দয়ার 1 ভাগ মাত্র আমাদের দুনিয়ায় দিয়ে পাঠিয়েছেন। সেই দয়ার কারণে যদি আমরা এরকম করতে পারি, তাহলে আল্লাহ তাআলার হাতে যে 99 ভাগ দয়া এখনও আছে, সেই দয়ার ভাণ্ডার কত, তিনি যে কত দিবেন তার কোনো হিসাব নেই। অবশ্যই আমাদের রোজা, সাহারি, ইফতারি যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই, এবং বাকি জীবন যেন দ্বীনের পথে অটল থাকতে পারি সেই তৌফিক দান করবেন। সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। তো আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের পেজটা নতুন, তাছাড়া দ্বীনের স্বার্থে ইসলামের কাজে যাতে সর্বদা নিয়োজিত থাকতে পারি এবং আমাদের সকলকে যেন দ্বীনের জন্য দ্বীনের দায়ী হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল করেন, সেই দিক বিবেচনা করে আপনারা আমাদের একটু সাপোর্ট করবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আপনারাও আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।